আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এর টেস্ট পেপার সলভ করব। ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নের 1 নম্বরে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। আচ্ছা, বক্সে দেওয়া আছে চার্ম আকর্ষণ, ম্যানগ্রোভ অর্থাৎ ম্যানগ্রোভ বন, আর্টিকেল দ্য বিউটি সৌন্দর্য, সাইট দৃশ্য, লঙ্গার মানে বৃহৎ, বিউইচিং মনোমুগ্ধকর, ওয়াইল্ড বন্য, রাইজিং উঁচু, উইদিন মধ্যে। দ্য সি বিচ অফ কক্সেস বাজার ইজ এ বিউটিফুল গিফট অফ নেচার। কক্সবাজারের সমুদ্র সৈকত প্রকৃতির এক সুন্দর দান। দ্য ব্লু ওয়াটার অফ দ্য সি সাগরের নীল পানি। অ্যান্ড ইটস রাইজিং ওয়েভস, ওয়েভস মানে ঢেউ, রাইজিং মানে উঁচু এবং এর উঁচু উঁচু ঢেউ। অল আর অলওয়েজ এ প্লেজেন্ট সাইট, সাইট মানে দৃশ্য, সর্বদাই এক সুন্দর দৃশ্য। উইচ কুলস আওয়ার মাইন্ড, যেটা আমাদের মনকে প্রশান্তি দেয়। উইদিন এ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে, অর্থাৎ সমুদ্রের নীল পানি এর উঁচু উঁচু ঢেউ আমাদের মনকে মুহূর্তের মধ্যে শীতল করে দেয়। ইট ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। The Saint Martin's Island is also a gift of nature in the Bay of Bengal. সেন্ট মার্টিন আইল্যান্ডটাও বঙ্গোপসাগরে এক প্রকৃতির দান। The beauty of the island is simply bewitching. জি নাম্বার অ্যান্সার বিউইচিং। বিউইচিং মানে মনোমুগ্ধকর। এই সেন্ট মার্টিন দ্বীপের যে সৌন্দর্য সেটা এক কথায় মনোমুগ্ধকর। The Sundarbans, the largest mangrove forest, H number answer largest, sorry, mangrove in the world is another beautiful gift of nature. সুন্দরবন বিশ্বের বড় সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, সেটাও প্রকৃতির আরেক সুন্দর দান। ইটস ওয়াইল্ড লাইফ অ্যান্ড মিস্টেরিয়াস সিটিংস মেক ইট মোর বিউটিফুল। এর যে বন্য প্রাণীগুলো আছে, বন্য জগৎগুলো আছে এবং মিস্টেরিয়াস সেটিং, এর যে রহস্য ঘেরা যে জায়গাটা সুন্দরবনের, সেটা এটাকে এত সুন্দর করে তোলে। 2 নাম্বার, এটা উইদাউট বক্স আমরা ফুল করব। ম্যান ইজ এ র্যাশনাল বিং, মানুষ একটি বুদ্ধিসম্পন্ন প্রাণী। উইথ উইজডম, যার আছে জ্ঞান, ইন্টেলেক্ট প্রজ্ঞা, অ্যান্ড সেন্স অফ সেলফ রেসপেক্ট এবং আছে আত্মসম্মান। হি হ্যাজ ইমেন্স পটেনশিয়ালস ইন হিমসেলফ, পটেনশিয়ালস মানে সম্ভাবনা মানে ভালো দিক, ইমেন্স মানে অনেক বহু তীব্র, তার প্রচুর সম্ভাবনা আছে তার নিজের মধ্যে। ইট ইজ হোপড দ্যাট, আশা করা হয় যে, হি শুড কিপ হিমসেলফ, সে নিজেকে রাখবে, অ্যালোফ ফ্রম দূরে, অল সোর্স অফ ইভিল ডিডস, ডিডস মানে কর্ম, ইভিল মানে খারাপ, সোর্স মানে প্রকার। আশা করা হয় যে সে নিজেকে সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখবে। টু বিকাম অ্যান আইডল ম্যান, একজন আদর্শ মানব হওয়ার জন্য, হি শুড হ্যাভ সাম আদার কোয়ালিটিস, তাকে অন্যান্য কিছু গুণও রাখতে হবে। অ্যাজ যেমন অনেস্টি সততা, সিম্প্যাথি সহানুভূতি, মোরালিটি নৈতিকতা, এটসেট্রা ইত্যাদি। অ্যান্ড এবং অ্যাপ্লাই দেম, এগুলোকে অ্যাপ্লাই করতে হবে, এগুলোকে প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। ফর গ্রেটার ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, মানবতার কল্যাণের জন্য এই গুণগুলোর তাকে ব্যবহার করতে হবে। ইট ইজ নট অ্যাট অল এক্সপেক্টেড দ্যাট, এটা মোটেও প্রত্যাশিত নয় যে, আ ম্যান শুড রিমেইন বিজি অনলি উইথ হিজ ওন ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে এখানে সুদ না, ইন্টারেস্ট মানে এখানে আগ্রহের বিষয়। এটা মোটেও প্রত্যাশিত নয় যে মানুষ শুধু তার নিজেরটা নিয়েই ব্যস্ত থাকবে। হি শুড টেক প্রপার স্টেপস টু সার্ভ সোসাইটি ইন অ্যান আনসেলফিশ ম্যানার। ম্যানার মানে পদ্ধতি, আনসেলফিশ মানে পরোপকারী বা নিঃস্বার্থ। হি শুড টেক প্রপার স্টেপস, তাকে সঠিক পদক্ষেপ নিতে হবে। টু সার্ভ সোসাইটি, সমাজকে সেবা করার জন্য। ইন অ্যান আনসেলফিশ ম্যানার, নিঃস্বার্থভাবে সেবা করার জন্য। উইথ দ্য ভিউ টু, উইথ দ্য ভিউ টুর বাংলা হচ্ছে উদ্দেশ্যে এবং এরপর আইএনজি হয়। উইথ দ্য ভিউ টু সার্ভিং সোসাইটি, সমাজকে সেবা করার উদ্দেশ্যে। হি শুড কাম ফরওয়ার্ড উইথ সিনসিয়ারিটি, তাকে একনিষ্ঠার সাথে কাজ করতে হবে। আমরা রাইট ফর্ম অফ ভার্ব অ্যান্সার করবো এখন। রাইট ফর্ম অফ ভার্ব বলতেছে অ্যাড যোগ করা, রুইন নষ্ট করা, লিড পরিচালনা করা, প্রিজার্ভ সংরক্ষণ করা, ইরাডিকেট দূর করা, কজ ঘটানো, ডিজার্ভ
প্রাপ্য, ওয়াশ পরিষ্কার করা, এক্সপোজ উন্মুক্ত, টেক গ্রহণ করা। ফরমালিন ইজ আ ভেরি টক্সিক কেমিক্যাল। ফরমালিন একটি খুবই বিষাক্ত কেমিক্যাল উইচ ইজ ওয়াইডলি ইউজড, যেটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় ইন ফিশ অ্যান্ড ফিশ প্রোডাক্টস, মাছ এবং মৎস্য জাতীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলোতে, ফ্রুটস ফলে, অ্যান্ড ভেজিটেবলস এবং সবজিতে। উইথ দ্য ভিউ টু, আমরা জানি উইথ দ্য ভিউটের বাংলা হচ্ছে উদ্দেশ্যে বা জন্য, এবং এরপরে আইএনজি হয়। কি উদ্দেশ্যে ব্যবহার করে তারা? উইথ দ্য ভিউ টু প্রিজার্ভিং দেম ফর এ লং টাইম। প্রিজার্ভিং মানে হচ্ছে সংরক্ষণ করা, এবং আমরা এখানে আইএনজি যোগ করছি। অবশ্যই প্রত্যেকবার উইথ দ্য ভিউটের পর আইএনজি যোগ করব। উইথ দ্য ভিউ টু প্রিজার্ভিং দেম ফর এ লং টাইম, অর্থাৎ দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য মাছ জাতীয় দ্রব্য, ফল এবং সবজিতে তারা ফরমালিন প্রয়োগ করে। এটা একটা বিষাক্ত কেমিক্যাল। ইফ ফরমালিন ইজ অ্যাডেড টু এনি ফুডস্টাফ ওয়ান্স, আচ্ছা এটা প্যাসিভে আছে, বুঝাই গেছে, কারণ কে ফরমালিন যোগ করছে বলা হয় নাই, এই জন্যই প্যাসিভ অক্সিলারি এবং ইডি যোগ করা হয়েছে। যদি একবার কোনো খাবারে ফরমালিন যোগ করা হয়, ইট ক্যান নট বি ইরাডিকেটেড ইজিলি, এটা সহজে আর দূর করা যাবে না। কোনো খাবারে কেমিক্যাল এই ফরমালিনটা যোগ একবার মিশালে সেই খাবার থেকে সহজে এটা দূর করা সম্ভব না। ইভেন এমনকি ওয়াশিং উইথ হট ওয়াটার ইজ নট ইফেক্টিভ এনাফ টু মেক গুড সেফ, এমনকি যদি আমরা এই ফলটার মধ্যে গরম পানি দিয়ে ফলটা ভালোভাবে ধুই, তারপরেও পরিপূর্ণভাবে ফরমালিন মুক্ত হবে না। মানে গরম পানি দিয়ে ধোয়ার পরও সেটা ফরমালিন মুক্ত হবে না, পরিপূর্ণভাবে হবে না। সো তাই আওয়ার পিপল, আমাদের মানুষ, আমাদের লোকজন, আমাদের জনগণ, আর এক্সপোজড টু হাই রিস্ক অফ ফরমালিন ইনটক্সিকেশন। ইনটক্সিকেশন মানে বিষক্রিয়া। তাই আমাদের সমাজ, আমাদের এই জনগণ ফরমালিন বিষক্রিয়ায় হুমকির মুখে। আর এক্সপোজড মানে উন্মুক্ত, উন্মুক্ত মানে হুমকির মুখে। The use of formalin and other poisonous substance in fruit products, the use ব্যবহার of ফরমালিনের and other poisonous substance মানে উপাদান, poisonous মানে বিষাক্ত, poisonous substance বিষাক্ত উপাদান, অর্থাৎ ফরমালিন এবং অন্যান্য বিষাক্ত উপাদানের যে প্রয়োগটা, যে ব্যবহারটা আমাদের খাবারে হচ্ছে কজেস হবে অ্যান্সার। কারণ আমাদের সাবজেক্ট এখানে ফরমালিন বা আদার সাবস্টেন্স না, আমাদের সাবজেক্ট এখানে প্রিপোজিশনের আগে যে ইউজ, সেই ইউজ যেহেতু সিঙ্গুলার, তাই আমাদের ভার্ব এসবিএস যোগ হয়েছে। কজেস ভেরিয়াস অ্যালার্মিং ডিজিজ, বহু উদ্বেগজনক মারাত্মক রোগ ছড়ায়, লাইক ক্যান্সার, লিভারের সমস্যা, ক্যান্সার। এবং লং টাইম ইউজ অফ ফরমালিন, দীর্ঘকালীন ফরমালিন ব্যবহার করা হলে সার্টেনলি অবশ্যই লিডস ওয়ান টু ডেথ, আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। আপনি যদি দীর্ঘ সময় ফরমালিন মিশ্রিত খাবার খান, আপনাকে এটা মৃত্যুর দিকেই নিয়ে যাবে। দ্য ক্রিমিনালস রিলেটেড টু দিস গাস্টলি ক্রাইম, এই গাস্টলি মানে ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর অপরাধের সাথে যারা জড়িত, যে ক্রিমিনালরা জড়িত, ডিজার্ভ সিভিয়ার পানিশমেন্ট, তারা ভয়াবহ, তারা কঠিন শাস্তির হকদার, তাদেরকে অবশ্যই কঠিন শাস্তি দিতে হবে। সো তাই স্টার্ন অ্যাকশন, কঠোর পদক্ষেপ, মাস্ট বি টেকেন, অবশ্যই নিতে হবে। মাস্ট বি টেকেন প্যাসিভে আছে, এই জন্য আমরা একটা মাস্ট বি টেকেন লিখছি। আগেনস্ট দোজ, তাদের বিরুদ্ধে, হু আর, যারা কিনা, রুইনিং আওয়ার নেশন, রুইন মানে ধ্বংস করা বলছিলাম আমরা, রুইন মানে ধ্বংস করা, রুইনিং আওয়ার নেশন, যারা আমাদের জাতিকে ধ্বংস করেই যাচ্ছে, এটা কন্টিনিউয়াস টেন্স, এই জন্য আইএনজি লিখছি। বাই পয়জনিং আওয়ার ফুড স্টাফ, আমাদের খাদ্য সামগ্রীতে বিষ মিশানোর মাধ্যমে যারা জাতিকে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর পদক্ষেপ আমাদের নিতেই হবে। এখন আমরা ন্যারেশন অ্যান্সার করব। ন্যারেশনের প্রশ্নটা পড়ি। ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইউর নিউজ পেপার ফর এ মোমেন্ট? সেড দ্য ম্যান নেক্সট টু মি, আই জাস্ট ওয়ান্ট টু সি দ্য ক্রিকেট নিউজ। I haven't quite finished with it, I said. Could you wait for a moment? Could you wait a minute? Could you wait a moment? I can't wait long, he said. I am getting off at the next stoppage. আচ্ছা, এখানে 10 কথার এক কথা, দুইটা ব্যক্তির কথা, এক আমার কথা, দ্বিতীয়টা হইতেছে আমার পাশে বসা আরেক ব্যক্তির কথা। এই ক্ষেত্রে আমরা হয়তো বা কোনো বাস বা কোনো ট্রেনে বসা, আমার হাতে, মানে আমার বলতে আমার না, আমার বলতে এখানে আই লেখা, এই আমার হাতে একটা নিউজ পেপার ছিল, আমি পড়তেছিলাম। পাশের লোক বলতেছে ভাই আমাকে একটু দেওয়া যায়? তো আমি বললাম যে ভাই আমি তখন নিজেই এখনো পড়ি নাই।
সে বলতেছে দেন, আমি দিয়ে দিব। তা আমি বললাম একটু অপেক্ষা করেন, একটু পরে দেই। সে বলতেছে ভাই আমি অপেক্ষা করতে পারবো না, আমি পরের স্টপে নেমে যাব, পরের স্টেশনে আমি নেমে যাব, সামনে নেমে যাবো 5 মিনিট পর, আমাকে একটু দেন। তো এই ক্ষেত্রে ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইউর নিউজ পেপার ফর এ মোমেন্ট, ওটা ওই ভদ্রলোকের কথা। সেড দ্য ম্যান নেক্সট টু মি, এটা সেই ভদ্রলোকের কথা। আই জাস্ট ওয়ান্ট টু সি দ্য ক্রিকেট নিউজ, আমি একটু ক্রিকেটের খেলার খবরটা দেখতে চাই, এটাও সেই ব্যক্তির কথা। আই হ্যাভেন্ট কোয়াইট ফিনিশড উইথ ইট, এটা আমার কথা যে আমি এখনও পুরোটা পড়ি নাই। কুড ইউ ওয়েট এ মোমেন্ট, 2 মিনিট অপেক্ষা করবেন, এটাও আমার কথা যে আমি তো এখনও পড়ি নাই, 2 মিনিট অপেক্ষা করেন, আমি পড়ে আপনাকে দিই। আই কান্ট ওয়েট লং, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, এটা সেই ভদ্রলোকের কথা। আই এম গেটিং অফ অ্যাট দ্য নেক্সট স্টপেজ, পরের স্টপে আমি নেমে যাব, এটাও সেই ভদ্রলোকের কথা। আচ্ছা, তো কাজে আসি। এখন আমরা জানি ন্যারেশনে দুইটা জিনিস চেঞ্জ করা হয়, প্রশ্ন অ্যান্সারে দুইটা জিনিস চেঞ্জ করা হয়, এক পারসন, দুই টেন্স। পারসন এবং টেন্স আমরা চেঞ্জ করে অ্যান্সারটা করছি এখানে। তো এটা সেই ভদ্রলোকের কথা, ক্যান আই হ্যাভ এ লুক অ্যাট ইউর নিউজ পেপার। আচ্ছা, দ্য ম্যান নেক্সট টু মি, দ্য ম্যান নেক্সট টু মি ক্যান থাকায়, ক্যান কোড শ্যাল শুড থাকায় আমরা প্রথমে এটাকে আক্সড লিখবো, এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা আক্সড লিখলাম। কাকে প্রশ্ন করছে? আমাকে প্রশ্ন করছে, লিখলাম মি। এই ক্যান কোড শ্যাল শুড থাকলে আমরা লিখবো এফ, এগুলো থাকলে প্রথমে লিখবো এফ, তারপরে সাবজেক্ট আই। যেহেতু এটা সেই ভদ্রলোকের কথা, ফার্স্ট পারসন এবং ভদ্রলোক কথা বলতে, তাই এটা আই হয়ে গেল, হি হয়ে গেল। ইফ হি, ক্যান থাকলে হয় কুড, ইফ হি কুড হ্যাভ এ লুক, ইফ হি কুড হ্যাভ আ লুক অ্যাট। ইয়োর সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে মি কে, তাই হইল মাই নিউজ পেপার ফর এ মোমেন্ট। আচ্ছা, প্রথম লাইন কমপ্লিট। আই জাস্ট ওয়ান্ট টু সি ক্রিকেট নিউজ। আচ্ছা, আই ফার্স্ট পারসন, কথা বলতেছে দ্য ম্যান, তাই হি হইল। হি টোল্ড মি দ্যাট হি জাস্ট ওয়ান্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অ্যান্সার হবে পাস্ট ইনডিফিনিট। হি জাস্ট ওয়ান্টেড, ইডি যোগ করলাম, পাস্ট ইনডিফিনিট হয়ে গেলাম। জানি পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভি টু অবজেক্ট, এই যে সাবজেক্ট, এই যে ভি টু অবজেক্ট। সি দ্য ক্রিকেট নিউজ, সি দ্য ক্রিকেট নিউজ। আচ্ছা, এবার আমার বক্তব্য, আই হ্যাভেন্ট কোয়াইট ফিনিশড উইথ ইট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যান্সার হবে পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভেন্ট হয়ে গেল আই হ্যাডেন্ট কোয়াইট ফিনিশড উইথ ইট। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। কুড ইউ ওয়েট এ মোমেন্ট, আপনি কি কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন? তো এটাও আমার বক্তব্য, এটা আমার ডাবলএইচ কোয়েশ্চেন নাই, এখানে ক্যান কুড শ্যাল শুড আছে, প্রশ্নবোধক, তাই আমি এখানে ইফ দিব। অ্যান্ড আস্কড হিম ইফ, এই ইউকে লিখলাম হি, কুড থাকলে কুডই হবে, কুড ওয়েট এ মোমেন্ট, ওয়েট এ মোমেন্ট। এবার সেই ভদ্রলোক অ্যান্সার দিতেছে আই ক্যান নট ওয়েট, আই ক্যান নট ওয়েট প্রেজেন্ট, এটাকে আমরা পাস্ট করে দেবো, ক্যানকে কুড করে দিয়ে। হি রিপ্লাইড দ্যাট হি কুড নট ওয়েট লং, ক্যান থাকলে কুড। আচ্ছা, আই অ্যাম গেটিং অফ অ্যাট দ্য নেক্সট স্টপেজ, পরের স্টপে আমি নেমে যাব, এটা তার কারণ, তো আমরা কারণের পরিবর্তে লিখলাম বিকজ। আই অ্যাম গেটিং, তো আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমাদের অ্যান্সার হবে পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ গেটিং অফ অ্যাট দ্য ফলোয়িং স্টপেজ, অ্যাম থাকার কারণে আমরা ওয়াজ লিখছি। আই, ভদ্রলোক নিজেকে বুঝিতেছে, সেজন্য আমরা লিখলাম হি।
বসালে এবং এরপর সাবজেক্ট এবং হি ক্যান বসালেই এটা কমপ্লেক্স হয়ে যাবে। সো এ স্টুডেন্ট শুড রিড more and more books. So a student should read more and more books. To এর জায়গায় so that লিখলাম, তারপরে সাবজেক্ট লিখব, এ স্টুডেন্টের প্রোনাউন হচ্ছে হি, লিখলাম হি, তারপরে লিখব ক্যান, লিখলাম ক্যান, টু এর পরে যা তা, গেইন নলেজ, গেইন নলেজ। A student should read more and more books so that he can gain knowledge. এই টু এর জায়গায় so that, তারপরে সাবজেক্ট he can, তারপরে যা আছে gain knowledge, gain knowledge. Be complete. সি নাম্বারে বলতেছে but only bookish knowledge is not sufficient. Sufficient অর্থ হচ্ছে পর্যাপ্ত, bookish মানে বইয়ের, শুধুমাত্র বইয়ের জ্ঞান পর্যাপ্ত না। অ্যাফার্মেটিভ করতে বলছে, এটা আছে নেগেটিভে, এই নটটা আমাকে কাটতে হবে। নট সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত না, আর ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত। অপর্যাপ্ত আর পর্যাপ্ত না একই কথা। আমি এই নটটা কেটে ইনসাফিসিয়েন্ট লিখলাম। বাট অনলি বুকিশ নলেজ ইজ ইনসাফিসিয়েন্ট। বিষয়টা এরকম, হি ইজ নট ব্যাড, হি ইজ গুড, এরকম। ডি নাম্বার, a student should think of the contemporary society, politics, etc. that matter much for a civilized nation. Civilized nation সভ্য জাতি। কন্টেম্পোরারি সমসাময়িক মানে চলমান, যেগুলো এখন ঘটতেছে সমসাময়িক সময়। একজন ছাত্রের উচিত সমসাময়িক সমাজ, রাজনীতি ইত্যাদি সম্পর্কে জ্ঞান রাখা, যেগুলো কিনা সভ্য জাতির জন্য জানা জরুরি। আচ্ছা, এটা আমাদেরকে সিম্পল করতে বলছে, আছে কোথায়? আছে কমপ্লেক্সে। কিভাবে বুঝলাম? কারণ এখানে দ্যাট আছে, তো এই দ্যাটটাকে আমার উঠাতে হবে। আচ্ছা, দ্যাটটা উঠিয়ে দিলাম। দ্যাটটা উঠে দিয়ে এই যে ম্যাটার মানে প্রভাব ফেলা, ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। দুইটা জিনিস করব, এই দ্যাট মুছে ফেলবো এবং ম্যাটার ভার্বের সাথে আইএনজি যোগ করব। A student should think of contemporary society and politics, etc. mattering much for civilized nation. Mattering much for a civilized nation. কি করলাম এখানে? জাস্ট দ্যাটটা কেটে দিলাম, দ্যাট এখানে নাই এবং ম্যাটারের সাথে আইএনজি যোগ করছি, এতটুকুই। আচ্ছা, তারপরে আমাদেরকে বলতেছে ই নাম্বার। ই নাম্বারে বলা হয়েছে a man of dishonest thought cannot be a good man. অর্থাৎ ডিসঅনেস্ট থট ওয়ালা ব্যক্তি কখনোই ভালো লোক হতে পারে না। খারাপ চিন্তা ভাবনাওয়ালা লোক কখনোই ভালো লোক হতে পারে না। এটা নেগেটিভে আছে, সরি অ্যাসার্টিভে আছে, এটাকে আমাদেরকে ইন্টারোগেটিভ করতে বলছে। আছে অ্যাসার্টিভ, করতে বলছে ইন্টারোগেটিভ। তো আমরা জানি ইন্টারোগেটিভ করব অক্সিলারিটার সামনে এনে। এখানে অক্সিলারি ক্যান, আমরা ক্যানটাকে সামনে লিখলাম। এখানে নেগেটিভ নট আছে, তো আমাদের অ্যান্সারে আমরা কোথাও নট লিখব না। এখানে ক্যান আছে, ক্যানটা সামনে লিখলাম এবং কোথাও এখানে নট আছে, কোথাও আমরা নট লিখব না, আমরা অ্যাফার্মেটিভ করে দেব। শুরু থেকে শেষ পর্যন্ত লিখব এ ম্যান অফ ডিসঅনেস্ট থট, এ ম্যান অফ ডিসঅনেস্ট থট, বি এ গুড ম্যান, বি এ গুড ম্যান। জাস্ট ক্যানটাকে সামনে আনছি, বাকি হুবহু বসাইছি। নট ছিল, আমরা নট লিখব না। ক্যান আ ম্যান অফ ডিসঅনেস্ট থট ক্যান বি এ গুড ম্যান। আচ্ছা, এফ নম্বরে বলতেছে a man is dishonest and corrupt if his brain, mind and ideology are corrupt at first. সিম্পল করতে বলছে। আচ্ছা, এটা কমপ্লেক্সে আছে কারণ এখানে ইফ আছে, ইফ যুক্ত সেন্টেন্সটা কমপ্লেক্স হয়, দ্যাট যুক্ত সেন্টেন্স কমপ্লেক্স হয়, সো দ্যাট, ডাব্লিউএইচ কোয়েশ্চেন, হোয়েন, হোয়াট, ওয়্যার এগুলো থাকলে এটা কমপ্লেক্স হয়। তো ইফ আছে, কমপ্লেক্স আছে, আমাকে বলছে সিম্পল বানাও। আচ্ছা, এর বাংলাটা কি? আমাদের প্রশ্নের বাংলাটা হইতেছে ম্যান ইজ ডিসঅনেস্ট অ্যান্ড কারাপ্ট। একটা ব্যক্তি অসৎ এবং দুর্নীতিগ্রস্ত ইফ যদি হিজ ব্রেইন, তার মস্তিষ্ক, মাইন্ড, তার চিন্তাভাবনা, অ্যান্ড আইডিওলজি, তার আদর্শ, আর কারাপ্ট, এগুলো যদি তার কারাপ্ট হয়, দুর্নীতিগ্রস্ত হয় অ্যাট ফার্স্ট, অর্থাৎ তার প্রাথমিক অবস্থাতেই যদি তার মস্তিষ্ক, তার চিন্তাভাবনা, তার আদর্শ যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে ওই ব্যক্তিটা দুর্নীতিগ্রস্ত। যার চিন্তাভাবনা, আদর্শ দুর্নীতিগ্রস্ত, সেই ব্যক্তিটাই দুর্নীতিগ্রস্ত। তো এই ইফ থাকার কারণে একটা কমপ্লেক্স আছে, এই ইফটাকে আমার উঠাতে হবে। তো আমি কিভাবে শুরু করলাম? আমরা শুরু করলাম
হ্যাভিং এ কারাপ্ট ব্রেইন মাইন্ড অ্যান্ড আইডিওলজি অ্যাট ফার্স্ট, অর্থাৎ এই কমপ্লেক্স সেন্টেন্সে ইফ উঠায়া আমরা হ্যাভিং লিখলাম, হ্যাভিং এর পর যা আছে তা লিখলাম, হ্যাভিং এ কারাপ্ট ব্রেইন মাইন্ড অ্যান্ড আইডিওলজি অ্যাট ফার্স্ট আ ম্যান ইজ ডিসঅনেস্ট অ্যান্ড কারাপ্ট, এ ম্যান ইজ ডিসঅনেস্ট অ্যান্ড কারাপ্ট। হ্যাভিং লিখছি কারণ শুরুতে হ্যাভিং থাকলে এটা সিম্পল সেন্টেন্স হয়, এবং ব্রেইনটা তো তার আছে, মাইন্ড তার আছে, আইডিওলজি বা আদর্শ তার আছে, থাকা অর্থে আমরা হ্যাভিং বলছি। হ্যাভিং এ কারাপ্ট ব্রেইন মাইন্ড অ্যান্ড আইডিওলজি অ্যাট ফার্স্ট, তার দুর্নীতিগ্রস্ত মস্তিষ্ক আদর্শ থাকায় একজন ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হয়। আচ্ছা, জি নাম্বার বলতেছে ইভেন হি ইজ ডিপ্রাইভড অফ দ্য লাভ অফ দ্য ক্রিয়েটর, নেগেটিভ, অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করব। এর বাংলা হইতেছে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি মহান স্রষ্টার রহমত থেকে বঞ্চিত, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি স্রষ্টার রহমত থেকে বঞ্চিত, ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত, তো আমাকে এটা নেগেটিভ করতে বলছে, তার মানে সে মহান স্রষ্টার রহমত পায় না, রহমত পায় না মানেই তো বঞ্চিত। ইভেন হি ইজ নট ব্লেসড উইথ দ্য লাভ অফ দ্য ক্রিয়েটর, এই যে আমরা নট আনছি এই কারণে এটা নেগেটিভ হয়েছে, এবং আমাদেরকে অর্থটা অবশ্যই ঠিক রাখতে হবে। ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত, নট ব্লেসড উইথ মানে রহমত প্রাপ্ত না, রহমত প্রাপ্ত না মানে বঞ্চিত। ইভেন হি ইজ নট ব্লেসড উইথ দ্য লাভ অফ দ্য ক্রিয়েটর, এমনকি সে স্রষ্টার রহমতও পায় না, রহমত থেকেও সে বঞ্চিত। এইচ, সো এ স্টুডেন্ট মাস্ট ওয়াইডেন হিজ মাইন্ড অ্যান্ড সোল টু পারসিভ হিউম্যানিস্টিক ফিলিং। আচ্ছা, পারসিভ মানে অনুধাবন করা, মানে বুঝতে পারা, বুঝতে পারা, অর্জন করা। হিউম্যানিস্টিক ফিলিংস, হিউম্যানিস্টিক মানে মানবিক, ফিলিংস মানে অনুভূতি, মানবিক অনুভূতি অর্জন করা। আচ্ছা, প্যাসিভ করতে বলছে, অ্যাক্টিভে দেওয়া আছে, তো এখানে সাবজেক্ট হইতেছে এ স্টুডেন্ট, মাস্ট হইতেছে অক্সিলারি, ওয়াইডেন হইতেছে ভার্ব, হিজ মাইন্ড এন্ড সোল হইতেছে অবজেক্ট। তো এটা সাবজেক্ট, এটা অক্সিলারি, এটা ভার্ব, এটা অবজেক্ট। তো আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমার অবজেক্ট হবে সাবজেক্ট, তো আমার এই অবজেক্টটা, এই পুরো অবজেক্টটা আমার সাবজেক্টের জায়গায় বসলো। এ স্টুডেন্টস মাইন্ড অ্যান্ড সোল, এ স্টুডেন্টস মাইন্ড অ্যান্ড সোল, এই হিজটা তো স্টুডেন্টকে বোঝানো হইতেছে, তাই প্রথমে স্টুডেন্ট লিখলাম, মাইন্ড অ্যান্ড সোল, মাইন্ড অ্যান্ড সোল, তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট লিখলাম। এরপরে আসি স্টেপ টু, স্টেপ টু হইতেছে প্যাসিভ অক্সিলারি, মাস্ট থাকলে মাস্ট বি, এটা আমরা নিয়ম বেসিক ক্লাসে আমরা শিখছি, এটা মাস্ট সহ যতগুলো মডাল অক্সিলারি আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো থাকলে জাস্ট একটা বি যোগ করব, মানে মাস্ট আছে আপনি মাস্ট বি লিখবেন। স্টেপ টু কমপ্লিট। স্টেপ থ্রি V3, যে ভার্বটা দেওয়া আছে তার সাথে ইডি যোগ করো, ওয়াইডেন দেওয়া আমরা লিখব ওয়াইডেন্ড। স্টেপ 4 প্রিপোজিশন লিখলাম বাই। স্টেপ 5 সাবজেক্ট হবে অবজেক্ট, এই স্টুডেন্ট আমাদের সাবজেক্ট, এর পরিবর্তে অবজেক্ট আমরা লিখলাম হিম, কারণ হি এর অবজেক্ট হিম। টু পারসিভ হিউম্যানিস্টিক ফিলিংস, যে অতিরিক্ত অংশটুকু ছিল সেটা আমরা শেষে লিখে দিলাম, টু পারসিভ হিউম্যানিস্টিক ফিলিংস। আবার বলি, এ স্টুডেন্ট সাবজেক্ট, মাস্ট অক্সিলারি, ওয়াইডেন ভার্ব, হিজ মাইন্ড অ্যান্ড সোল হচ্ছে অবজেক্ট। অ্যাক্টিভকে প্যাসিভ করার ক্ষেত্রে প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, মাইন্ড অ্যান্ড সোল, এ স্টুডেন্টস মাইন্ড অ্যান্ড সোল লিখলাম, মাস্ট আছে আমরা লিখব মাস্ট বি। স্টেপ 3 V3 ওয়াইডেন দেওয়া, আমরা ইডি যোগ করে এটাকে V3 করব, ওয়াইডেন্ড। স্টেপ 4 প্রিপোজিশন আমরা লিখলাম বাই, সাবজেক্ট হবে অবজেক্ট। স্টেপ 5 এ স্টুডেন্টের পরিবর্তে আমরা লিখলাম হিম, অতিরিক্ত অংশ লিখলাম অতিরিক্ত অংশ। আচ্ছা, রিয়েলাইজিং দিস ট্রুথ, পরেরটা পড়তেছে আই নাম্বার, রিয়েলাইজিং দিস ট্রুথ হি শুড প্রিপেয়ার হিমসেলফ, কম্পাউন্ড করতে বলছে। তো আমরা জানি কম্পাউন্ডে অ্যান্ড, অর, বাট এই শব্দগুলো বসে, অ্যান্ড, অর, বাট। তো রিয়েলাইজিং দিস ট্রুথ এটা হইতাছে সিম্পল, সিম্পল থেকে আমরা কম্পাউন্ডে যাচ্ছি। আচ্ছা, এর বাংলা হইতাছে এই বাস্তবতাটা তাকে বুঝে তাকে নিজেকে প্রস্তুত করতে হবে। আগে প্রস্তুত করবে না আগে বাস্তবতা বুঝবে? অবশ্যই আগে বাস্তবতা বুঝবে। তো বাস্তবতাটা বুঝতেছে কে? সে বুঝতেছে, হি লিখলাম আমরা হি। শুড রিয়েলাইজ দিস, তার উচিত এটা রিয়েলাইজ করা, অ্যান্ড এবং প্রিপেয়ার হিমসেলফ নিজেকে প্রস্তুত করা। একটু আগেও বলছিলাম যে অ্যান্ড অর বাট থাকলে কম্পাউন্ড হয়, এই যে আমরা অ্যান্ড অর বাট লিখলাম, অ্যান্ড লিখলাম, কম্পাউন্ড হয়ে গেল।
হি শুড রিয়েলাইজ দিস, তার উচিত এটা রিয়েলাইজ করা, অ্যান্ড প্রিপেয়ার হিমসেলফ, এবং নিজেকে প্রস্তুত করা। আইএনজি কাটা যাবে কারণ আইএনজি থাকে সিম্পলে। যে নাম্বার, দ্যাট ইজ ওয়াই, এই কারণে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ইন লাইফ, স্টুডেন্ট লাইফ জীবনের বেস্ট সময়। পজিটিভ করতে বলছে, আছে সুপারলেটিভে, কারণ এখানে দ্য বেস্ট আছে, দ্য বেস্ট থাকে সুপারলেটিভে, সুপারলেটিভ থেকে আমরা পজিটিভে যাচ্ছি। দিস ইজ ওয়াই, এর কোনো কাজ নাই, এই দিস ইজ ওয়াই আমরা শুরুতেই বসায় ফেললাম, এর কোনো গ্রামাটিক্যাল কাজ এখানে নাই। আচ্ছা, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ইন লাইফ, এই ক্ষেত্রে এখানে শুধু দেওয়া আছে, শুধু দা। সুপারলেটিভ দুইভাবে হয়, একটা হলো দা, একটা হলো ওয়ান অফ দা। আমাকে শুধু দা দেওয়া আছে, তো আমি শুরু করব নো আদার দ্বারা, নো আদার, শুরু করলাম নো আদার দ্বারা। এরপর এই যে আমার বেস্ট অ্যাডজেক্টিভ, এরপর থেকে মানে এই টাইম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি লিখব টাইম ইন লাইফ, টাইম ইন লাইফ। এরপর আমি ভার্ব লিখব, আমার ভার্ব ইজ, লিখলাম আমি ইজ। এরপরে সূত্রের দুইটা অ্যাজ, 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 এই দুই অ্যাজের মাঝে আমার অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আমরা জানি গুড, বেটার, বেস্ট। গুড, বেটার, বেস্ট। গুড হইতেছে পজিটিভ, আমরা পজিটিভ করতেছি, তো বেস্টের পজিটিভ গুড, আমরা দুই অ্যাজের মাঝখানে গুড লিখে ফেললাম, অ্যাজ গুড অ্যাজ। আমাদের সাবজেক্ট স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট লাইফ। দ্যাট ইজ ওয়াই নো আদার টাইম ইন লাইফ ইজ অ্যাজ গুড অ্যাজ স্টুডেন্ট লাইফ। এখন আমরা 7 নাম্বারটা অ্যান্সার করব, কমপ্লিটিং সেন্টেন্স। এই নাম্বারে বলতেছে হ্যাড আই এ নাইস কটেজ ইন কক্সেস বাজার, যদি কক্সবাজারে আমার ছোট্ট একটা সুন্দর কটেজ থাকতো। আচ্ছা, তো এটা কন্ডিশনে আমরা জানি শুরুতে হ্যাড থাকলে ওটা কন্ডিশনাল সেন্টেন্স হয়। তো এটা কোন কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন না থার্ড কন্ডিশন, এটা বোঝার জন্য আমি দেখব হ্যাড আছে, সাবজেক্ট আছে, কোনো ভার্ব এখানে নাই, কোনো ভার্ব এখানে নাই, তাই এটা সেকেন্ড কন্ডিশন। যদি ভার্ব হইতো তাহলে থার্ড কন্ডিশন হইতো। হ্যাড আছে, সাবজেক্ট আছে, কিন্তু কোনো V3 নাই, কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, তাই এটা সেকেন্ড কন্ডিশন। সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে সাবজেক্ট উড V1, সাবজেক্ট উড V1। তো অ্যান্সারটা কি, আই উড স্পেন্ড মাই সামার ভ্যাকেশন দেয়ার, আমি আমার গরমের ছুটি, গ্রীষ্মকালের ছুটিটা সেখানেই কাটাতাম। সাবজেক্ট আই, উড অক্সিলারি, আমরা জানি মডেল অক্সিলারির পর বেস ফর্ম হয় স্পেন্ড, বেস ফর্ম। আচ্ছা, বি নাম্বার বলতেছে পিপল উইল লাফ অ্যাট ইউ, মানুষ তোমার উপর হাসবে, ইফ, যদি, এটাও কন্ডিশনাল সেন্টেন্স, ইফ হ্যাড থাকলে ওটা কন্ডিশনাল সেন্টেন্স হয়। ইফ ইউ বিহেভ ফুলিশলি, তুমি যদি বোকার মতন আচরণ করো মানুষ তোমার উপর হাসবে। এখানে ইফের পর প্রেজেন্ট এবং পরের অংশ ফিউচার, এটা ফার্স্ট কন্ডিশন, যেখানে ইফের পরবর্তী অংশ প্রেজেন্ট এবং তার অপর অংশ ফিউচারে থাকে। সি নাম্বার, হি বিহেভস অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড, অ্যাজ ইফ মানে যেন, সে আচরণ করে, এমন আচরণ করে যেন কিছুই হয়নি। এর নিয়ম, এর যে রুলটা সেটা হইতেছে অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট হইলে পরে পাস্ট, এবং আগে পাস্ট হইলে পরে পাস্ট পারফেক্ট। যেরকম হি বিহেভস, এখানে অ্যাস ইএস আছে ভার্বের সাথে, তার মানে প্রেজেন্ট, এবং আমাদের অ্যান্সার হইছে হ্যাপেন্ড, পাস্ট, প্রেজেন্ট থাকায় পরের অংশ পাস্ট হইছে। হি বিহেভস অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড। ডি নাম্বার, অপরচুনিটিজ স্মাইল আপন দোজ, অর্থাৎ সুযোগ তাদের হাতেই ধরা দেয়। অ্যান্সার, হু আর প্রিপেয়ার্ড টু মেক দ্য বেস্ট ইউজ অফ অপরচুনিটিস, যারা সুযোগের সদ্ব্যবহার করতে প্রস্তুত থাকে সবসময়, তাদের কাছেই, তাদের হাতেই সুযোগ এসে ধরা দেয়। ই নাম্বার, ফল্টস আর থিক ওয়ার লাভ ইজ থিন, প্রবাদ বাক্য, যাকে দেখতে নারী, যাকে দেখতে অপছন্দ করি তার চলন বাঁকা, প্রবাদ বাক্য। এটার অ্যান্সার সবসময় এটাই হবে। 8 নাম্বার, সাফিক্স প্রিফিক্স, ইউ নিড ডিটারমিনেশন অ্যান্ড এফোর্টস উইথ দ্য ভিউ টু ম্যাটেরিয়ালাইজিং ইয়োর ড্রিম, তোমার ডিটারমিনেশন দরকার এবং এফোর্ট দরকার, মানে দৃঢ় সংকল্প এবং চেষ্টা দরকার নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। ম্যাটেরিয়ালাইজিং মানে বাস্তবায়ন করা। প্রশ্নে ম্যাটেরিয়াল দেওয়া ছিল, যার বাংলা হচ্ছে উপাদান, আর ম্যাটেরিয়ালাইজিং মানে বাস্তবায়ন করা।
এখানে এফোর্টস নাউন থাকায় আমরা ডিটারমাইনকে নাউন করছি ডিটারমিনেশন, এবং আমরা জানি উইথ দ্য ভিউ টুর পর আইএনজি হয়, তাই আমরা ম্যাটেরিয়ালাইজিং আইএনজি করছি। ম্যাটেরিয়ালাইজ হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি করা হয়েছে। নাথিং ইজ অ্যাচিভেবল ইন দিস ওয়ার্ল্ড উইদাউট হার্ড টয়েল। টয়েল মানে পরিশ্রম। নাথিং ইজ অ্যাচিভেবল, কোনো কিছুই অর্জন করা সম্ভব না, ইন দিস ওয়ার্ল্ড এই দুনিয়ায়, উইদাউট হার্ড টয়েল কঠোর পরিশ্রম ছাড়া। কঠোর পরিশ্রম ছাড়া এই দুনিয়ায় কিছুই অর্জন সম্ভব না। নাথিং ইজ আনঅ্যাচিভেবল ফর দোজ হু আর ব্লেসড উইথ আনকমন অ্যাবিলিটিস। নাথিং ইজ আনঅ্যাচিভেবল ফর দোজ হু আর ব্লেসড উইথ আনকমন অ্যাবিলিটিস। যাদের অসাধারণ গুণ আছে তাদের জন্য কোনো কিছু অর্জন করা অসম্ভব নয়। দে আর ভেরি ফরচুনেট, তারা বড়ই সৌভাগ্যবান। বাট কিন্তু দোজ হু আর ডিসক্লাইন্ড টু হার্ড ওয়ার্ক আর রিয়েলি আনফরচুনেট। আচ্ছা, ইনক্লাইন্ড টু মানে যাদের ঝোঁক আছে, আর ডিসক্লাইন্ড টু মানে যাদের ঝোঁক নাই, মানে যারা পছন্দ করে না। বাট দোজ হু আর ডিসক্লাইন্ড টু হার্ড ওয়ার্ক, কিন্তু যারা কঠোর পরিশ্রম অপছন্দ করে বা কঠোর পরিশ্রম থেকে দূরে থাকে, আর রিয়েলি আনফরচুনেট, তারা আসলেই দুর্ভাগা। যারা কঠোর পরিশ্রম করে না তারা আসলেই দুর্ভাগা। বাই স্পেন্ডিং টাইম আইডলি, অলসভাবে সময় পার করার মাধ্যমে, দে অনলি বিফুল দেমসেলস, তারা শুধু নিজেদেরকেই বোকা বানায়। বিফুল হচ্ছে ভার্ব, এখানে ভার্বটা বসছে। সময় নষ্ট করার মাধ্যমে তারা শুধু নিজেদেরকেই বোকা বানায়। 9 নাম্বার ট্যাগ কোয়েশ্চেন। এ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ যত গর্জে তত বর্ষে না। ডাজ ইট, কারণ এ বার্কিং ডগ, এর জন্য আমরা নিলাম ইট, কোনো অক্সিলারি নাই, আমরা নিলাম ডাজ। সেলডম নেগেটিভ, তাই এখানে নট যোগ করলাম না। ইউ নিড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার দরকার নাই। ইউ সাবজেক্ট, আমরা লিখলাম ইউ। নিড অক্সিলারি, লিখলাম নিড। এখানে নট আছে, এখানে নট লিখলাম না। হি হ্যাড নেভার ভিজিটেড দ্য প্লেস, এখানে এই ডিটা মূলত হ্যাড বুঝাচ্ছে, হ্যাড, HAD, হ্যাড। তাই আমরা সাবজেক্ট হি নিলাম, অক্সিলারি হ্যাড নিলাম, এখানে নেভার আছে, আর এখানে নট যোগ করলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আসলে এখানে একটা সাবজেক্ট উজ্জ্ব আছে, মানে গোপন আছে। সাবজেক্টটা হচ্ছে আই। আই থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা যখন কাউকে বলি স্যার থ্যাংক ইউ, এর মানে স্যার আই থ্যাংক ইউ, ওই আইটাই এখানে সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে এখানে লিখলাম আই। কোনো অক্সিলারি না থাকার কারণে আয়ের সাথে অক্সিলারি নিলাম আমরা ডু। অ্যাফার্মেটিভ হওয়ায় অ্যান্সার করলাম ডোন্ট আই। হোয়াট আ সিন, কি এক দৃশ্য, এইটাও অর্ধেক একটা সেন্টেন্স, এর পুরো সেন্টেন্সটা হইতেছে হোয়াট আ সিন ইট ইজ। হোয়াট আ সিন ইট ইজ, আমরা যারা এক্সক্লেমেটরি সেন্টেন্স করছি তারা জানি হোয়াট আ সিন ইট ইজ এভাবে করা হয়। তো এই ইট হইতেছে সাবজেক্ট, ইট লিখলাম, ইজ হইতেছে অক্সিলারি, ইজ লিখলাম, অ্যাফার্মেটিভ নেগেটিভ করে দিলাম, ইজন্ট ইট। তারপর আসি আমরা কানেক্টরসে। ইফ আই ওয়ার এ রিচ ম্যান, যদি আমি একজন ধনী ব্যক্তি হতাম, আই উড হেল্প আদার্স, আমি অন্যদেরকে সাহায্য করতাম। পিপল লিভিং আন্ডার পভার্টি লাইন, যে সকল লোক দারিদ্র সীমার নিচে বাস করে, হ্যাভ দ্য হোপ অফ বেটার ডেজ, তারা ভালো দিনের স্বপ্ন দেখে। বাট কিন্তু, দে ডু নট গেট হোয়াট দে ড্রিম অফ, কিন্তু তারা যে স্বপ্নটা দেখে তা সেটা পায় না। রাদার বরং, দেয়ার কন্ডিশন ইজ গেটিং ফ্রম ব্যাড টু ওয়ার্স, তাদের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। দ্য অনলি থিং হোয়াট দে নিড ইজ নাথিং বাট এডুকেশন, আসলে তাদের যে জিনিসটা দরকার তা হচ্ছে শিক্ষা। শিক্ষাই পারে দারিদ্র্য দূর করতে।